ইনশাল্লাহ এই রাতটা আশা রাখছি আমার মেসেজ পাওয়ার পরে প্রত্যেকে শেয়ার করবেন যাতে সবাই দেখতে পায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলকে দূরে কাছে দেশে বিদেশে প্রবাসে যে এখানে আছেন সকলকে ফুরফুরা দরবার শরীফ ও ফুরফুরা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে নিসফুস সাবান অর্থাৎ শবে বারাত বা লাইলাতুল বারাতের মোবারকবাদ, শুভেচ্ছা ও ভালোবাসা। এবং এই রাত ইবাদতের রাত, সেই রাতে আমার জন্য দোয়ার দরখাস্ত রাখছি এবং আমি আপনাদের জন্য দোয়া করব ইনশাআল্লাহ। আমরা নিশ্চয়ই জানি আজ 3রা চৈত্র শুক্রবার, 14ই শাবান চলছে দিন। সন্ধ্যার সাথে সাথে আরবি মাস আগে আসে, 15ই শাবান শুরু হবে। অর্থাৎ এই নিসফুস শাবান, 15ই শাবান যে রাতটা, ওই রাতটা আল্লাহ রসুল দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি মানব জাতির জন্য পথ প্রদর্শক নবী রসুল হয়ে এসেছেন এবং তামাম আলমের জন্য রাহমাতাল লিল আলামিন, তিনি ওই রাতটাকে সারা রাত ইবাদতের মধ্যে, আল্লাহর দাসত্বের মধ্যে, নফল নামাজ, কোরআন তেলাওয়াত এবং আল্লাহর জিকির, তাসবিহ, রোনাজারির মধ্যে দিয়ে কাটাতেন। তিনার উম্মত হিসাবে আজকে দীর্ঘ 1450-1500 বছর ধরে বিশ্বের উলামা হজরতরা, আল্লাহর অলি বান্দা, মাহবুব বান্দা গণেরা, তিনারাও এই রাতটাকে আল্লাহ পাকের অন্য সারা রাতই তো তেনারা ইবাদত করেন, এই রাতটাকে বিশেষ একটা রাত হিসাবে আরও বেশি বেশি করে ইবাদত বন্দেগী করে থাকেন। এবং রায়াতের মধ্যে আসেন আল্লাহ পাক কুদরতিভাবে প্রথম আসমানে নেমে আসেন এবং সবাইকে লক্ষ্য করে বলতে থাকেন, কে আসো, কি চাও আমার কাছে। সেই রকম একটা তাবারকপূর্ণ মোবারকপূর্ণ রাত নিসফুস সাবান, 15ই শাবান, যেটা আজকে সন্ধ্যা থেকে হচ্ছে। এই রাতটা আমি চাইছি আমার প্রত্যেকটা ভালোবাসার আব্বা আম্মা ভাই বোন সকলের কাছে আমার আবেদন, গাফিল হয়ে তো আমরা সারা জীবন কাটিয়ে দিচ্ছি। সন্ধ্যা থেকে নিয়ে মাগরিবের নামাজ থেকে শুরু করে কোরআন তেলাওয়াত, জিকির আজগার, তাসবিহ তাহলিল এবং বুজুর্গানের দিন উলামা একরামদের শরিয়াত সম্মতভাবে কবর জিয়ারত, আব্বা আম্মা যদি চলে যায় তেনাদের কবর জিয়ারত, মাই মুরব্বীদের কবর জিয়ারত শরিয়াত সম্মতভাবে, এবং বিশেষ করে নফল নামাজ, রুকু সেজদা, তাসবিতে, কোরআন তেলাওয়াতের মধ্যে এই রাতটাকে কাটাবো আমরা, এটাই আশা রাখছি। পাশাপাশি এই 3রা চৈত্র মোজাদ্দেদ জামান উলিল আমর আল্লামা শায়েখ আবু বকর সিদ্দিক আল কুরাইশ আল হাসেমি দাদা হুজুর পীর রহমাতুল্লাহ আলাইহির ওফাত দিবস। এই দিনে তো এখানে মাগরিবের পর থেকে একটা দোয়ার মাহফিল হয়, সেখানেও দোয়া হবে। আপনারাও দোয়া যে যার এলাকাতে দাদা হুজুরের নামে মাগরিব প্রতিটা মসজিদে দোয়ার মাহফিল করুন। কেন এই যে মসজিদ, এই মসজিদ তৈরি করতে হয়, এটা আমার মোজাদ্দেদ জামান বাংলার মানুষকে, পূর্ব ভারতের মানুষকে শিখিয়েছে। দিন ইসলাম তেনার ওসিলায় পেয়েছি এবং ছোট ছোট করে নিজের বাড়িতেও আজকের দিনে সকলে মোজাদ্দেদ জামানের জন্য ইসালে সওয়াব, দোয়ার মাহফিল, তেনার ওফাত দিবস, স্মৃতি দিবস উপলক্ষ করে সকলে দোয়া করুন। পাশাপাশি আমার জন্য বিশেষ করে দোয়া করবেন আর আমার ছোট ভাইয়ের জন্য দোয়া করবেন। সে যেভাবে মানব সেবা, দেশ সেবার কাজ করছে, এই রাতটা অনেক দোয়া কবুলের রাত, যেন আল্লাহ তাকে অনেক বড় একটা মাকাম দান করে, যেখান থেকে সে সর্বধর্মের অসহায় মানুষের সাহারা দিতে পারে, তাদের সুখে দুঃখের পাশে দাঁড়িয়ে তাদের সমস্যার সমাধান করতে পারে। সেই পাওয়ার জন্য আল্লাহ আমার ছোট ভাইকে একদিন হাতে দেয়, এটা দোয়া করবেন। এবং আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে দিন ইসলাম হকের ওপরে গরিব দিন দুঃখী মানুষের জন্য যে অরাজনৈতিক সংগঠন ফুরফুরা আহলে সুন্নাত ওয়াল জামাত করছি, সেভাবে যেন করতে পারি। বিশেষ করে আমার আখেরি স্বপ্ন পীর আবু বকর সিদ্দিক নলেজ সিটি, আল্লাহ যেন এই নলেজ সিটিকে দূর করেন এবং সেখানে মানব সেবা, যেটা সুচিকিৎসা এবং সুপড়াশোনার ব্যবস্থা যেন আল্লাহ তাড়াতাড়ি করায়। আবার একবার ঘুরিয়ে বলছি, নিসফুস শাবান এই রাতটা আপনারা বিশেষ করে ইবাদতের মধ্যে, জিকিরের মধ্যে, নামাজের মধ্যে, রুকুর মধ্যে, কোরআন তেলাওয়াতের মধ্যে, তাসবির মধ্যে, দরুদ শরীফের মধ্যে আমার প্রত্যেকটা ভাই আর বোন যেন কাটায়। আজকের রাতটা কেউ যেন গাফিল করবেন না, কারণ আমরা সারা জীবন বিভিন্ন জায়গায় আড্ডা দিয়ে সময় নষ্ট করে ফেলছি। আমরা দুনিয়ার নেশায়, লোভ লালসাতে, দুনিয়ার রং তামাশাতে আমরা জড়িয়ে যাচ্ছি। তো আজকের দিন আমার বিশেষ মেসেজ, আজকের এই রাতটা আল্লাহর কাছে একটা আমাদের জন্য একটা নিয়ামত রাত সে আল্লাহ পাক দিয়েছে। এই রাতটাকে আপনারা গাফিল করে কাটিয়ে দেবেন না। এই রাতটাতে আপনারা বেশি বেশি করে আল্লাহর দাসত্ব করুন, রুকু করতে থাকুন, সেজদাতে থাকুন, কোরআন তেলাওয়াতে থাকুন। আমার জন্য দোয়া করুন, আমার ছোট ভাইয়ের জন্য দোয়া করুন, আমার আব্বু আম্মু পরিবার
আত্মীয় স্বজনের দোয়া করুন। আমিও আপনাদের সকলের আব্বু আম্মু পরিবার ভাই বোন আমার প্রত্যেকটা সংগঠনের ছেলে এবং আমার দাদা হুজুর সাল্লাল্লাহু মুরিদ আমার নবীর প্রেমিক উম্মাতি আমার প্রিয় দেশবাসীদের জন্য কল্যাণের জন্য সভ্যতা মানবতার জন্য দেশের জন্য দোয়া করুন। আমিও করব ইনশাল্লাহ। এই রাতটা আশা রাখছি আমার মেসেজ পাওয়ার পরে প্রত্যেকে শেয়ার করবেন যাতে সবাই দেখতে পায় আর সবাই যেন পাওয়ার পরেই এই রাতটা আল্লাহর জন্য আজকে সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে রুকুতে কিয়ামেতে সেজদাতে আপনারা আল্লাহর কাছে বেশি বেশি করে কাঁদুন। আর ভুলে যাবেন না আমার আনিস ভাইয়ের জন্য দোয়া করবেন। আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক, আমাকেও ভালো রাখুক। আল্লাহুম্মা আমিন।